হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। যেমন আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম বন্দে ভারত এক্সপ্রেসে করে আমরা এনজেপি স্টেশনে নেমে দার্জিলিং যাওয়ার আগে বয়স্ক মা বাবাকে টেম্পারেচার অ্যাক্লিমেটাইজ করার জন্য বেছে নিয়েছিলাম কার্শিয়াংকে। গাড়ি করে কার্শিয়াং যাওয়ার পথের এই রাস্তা এবং আস্তে আস্তে পাহাড় দেখা পাওয়ার যে মুহূর্ত, সেটি সত্যি দারুণ ছিল। আমরা প্রায় পৌঁছে গিয়েছি কার্শিয়াং শহরে। তবে হ্যাঁ, মূল শহরের কোলাহল থেকে একটু নির্জনে সামিট গ্রুপের অন্যতম এক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সামিট বৌগনভিলাতে। শিলিগুড়ি কার্শিয়াং রাজ্য সড়কের উপরে ঘয়াবেড়িতে টয় ট্রেন লাইনকে সামনে রেখে এর অবস্থান সত্যিই মন জয় করেছে। প্রথম দর্শনেই জায়গাটার প্রেমে পড়ে গেলাম। যেমন ডেকোরেশন, তেমন জায়গাটার একটা পজিটিভ ভাইব। ফ্যামিলির সাথে আসুন বা বন্ধু বান্ধবদের সাথে বা জীবনসঙ্গীর সাথে এখানে হানিমুন কাটাতে জায়গাটা কিন্তু ভালো লাগতে বাধ্য। নির্জন ঠান্ডা পরিবেশ ও তার সাথে নেচারের কাছাকাছি থাকা একটা আলাদা অনুভূতি। আর অবশ্যই মন কাড়া ছিল রিসেপশনের সামনে স্টাফদের সুন্দর আতিথেয়তা। ট্র্যাডিশনাল ওয়েতে আমাদের ওয়েলকাম জানানো হলো। তার সাথে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে পরিবেশন করা হলো তাদের নিজেদের টি এস্টেটের ফ্লেভার দার্জিলিং চা। তবে রুম নাম্বারের পরিবর্তে রুমগুলির নানান ধরনের নামকরণ সত্যিই চোখে লাগার মতো। যেমন আমাদের রুমটি ছিল গিটিঙ্গি। গিটিঙ্গি রুমটি এনাদের টপ ফ্লোরে আছে এবং সব থেকে বেস্ট ভিউ রুম। চলুন এবার রুম ট্যুরটা করে নেওয়া যাক। ক্লাসিক উডেন ফিনিশ কিং সাইজ বেড উইথ কার্টেন, সত্যি নজর কাড়ার মতো। ইভেন বেড ও বালিশও ছিল ভীষণ নরম ও কোজি। রুম অনুযায়ী বাথরুমও সুন্দর আর ছিল ইউজফুল টয়লেট্রিজও। সাথে ছিল হেয়ার ড্রায়ার, রেজারের জন্য পাওয়ার পয়েন্ট আর অনেকগুলো টাওয়েল। রুমে ওয়ার্ড্রবের বদলে রাখা ছিল একটি ওপেন স্পেস লাগেজ ও জামাকাপড় রাখার জন্য। সাথে ছিল শু র্যাক আর তার সাথে ছিল ইউনিক স্টাইলের বেতের তৈরি স্লিপার্স। রুমে কমপ্লিমেন্টারি জলও ছিল কাঁচের বোতলে আর ছিল টিস্যু পেপারও। সাজানো গোছানো রুমে ছিল বসার জায়গা ও টি টেবিলও, সাথে ওয়ার্কিং ডেস্ক আর বড় একটি টিভি, আর তার সাথে মনোমুগ্ধকর এই ভিউ। টপ ফ্লোরে আমাদের রুম গিটিঙ্গির পাশেই ছিল ক্যাসেল টাউন রুম। চলুন এই রুমটারও একবার ট্যুর করিয়ে দিই। আমাদের গিটিঙ্গি রুমের মতন এই রুমটারও সবকিছুই সেম, তবে গিটিঙ্গির তুলনায় ক্যাসেল টাউনের স্পেস অনেকটাই কম। যেমন আমাদের রুম গিটিঙ্গি ছিল 350 স্কোয়ার ফিট, আর এই যে ক্যাসেল টাউন রুমটি এটি হচ্ছে 195 স্কোয়ার ফিট। তবে দারুণ ভিউ কিন্তু আপনি ক্যাসেল টাউন থেকেও পাবেন। সন্ধ্যায় কিছু টেস্ট করতে পেল্লাই পেয়ালায় দার্জিলিং চা সহযোগে অনিয়ন পাকোড়া আর চিকেন পাকোড়া জাস্ট লাজবাব ছিল। গ্রাউন্ড ফ্লোরের লনের শুরুতেই রেস্টুরেন্ট থাকলেও রাতে 16 ডিগ্রির কনকনানিকে সঙ্গী না করে ঘরেতেই করে নিলাম ডিনার। কি ছিল দেখেই নিন তাহলে। প্রতিটি খাবারের প্রেজেন্টেশন আর টেস্ট নিয়ে কোনো কথা হবে না। পাহাড়ের নিস্তব্ধতার মাঝে ঝিঝি পোকার ডাক আজও যেন কানে বাজে। নেক্সট ডে পাহাড়ের কোলে দেখলাম সূর্যোদয়, তাও নিজেদের রুমে বসে। প্রত্যক্ষ করলাম কিভাবে সূর্যের কিরণ পাহাড়ের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছে। এই অপরূপ মনোরম পরিবেশকে উপভোগ করব বলেই তো পাহাড়ে আসা। আপনারা কি বলেন? একমত হলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন।
এরপর সকলে মিলে চললাম রুম ট্যারিফের সাথে ইনক্লুডেড কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্ট করতে, তাও আবার ওপেন রুফটপে। চলুন তবে এবার আপনাদের দেখাই রুফটপে বাফে ব্রেকফাস্টের জায়গাটি। এই মনোরম পরিবেশকে সাক্ষী রেখে সকালের ব্রেকফাস্ট কার না ভালো লাগে বলুন। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মেনু কিন্তু প্রতিদিন সেম থাকে না। পাহাড়ি শীতল পরিবেশে ঠান্ডা খাবার পরিবেশনকে অ্যাভয়েড করতে এনাদের গরম গরম খাবার পরিবেশন করা, তাও আবার বাফেতে, সত্যি মন কেড়ে নিয়েছে। আর যে বিষয়টি মেনশন না করলেই নয়, আমাদের স্পেশাল রিকোয়েস্টে মেনুতে না থাকা সত্ত্বেও আমার বাচ্চা মেয়ের জন্য তাৎক্ষণিক প্রস্তুত করে দেওয়া হলো এই লেস স্পাইসি পটেটো কারিটি। এই সুন্দর মনোরম পাহাড়ি পরিবেশে ঘেরা সামিট বোগানভিলা টি রিসর্টের রিভিউটি আশা করি আপনাদের ভালো লেগেছে। এই রিসর্টটির বুকিং সংক্রান্ত যাবতীয় তথ্য, এদের লোকেশন এবং এদের ওয়েবসাইট লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। নেক্সট ভিডিওতে থাকছে কিছু চমক, কার্সিয়াংয়ের বেশ কিছু সাইট সিনে আমাদের ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে। সেই ব্যাপারে জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন আসি, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।